তৃতীয় দিনের খেলা শেষে আলোচনা ছিল একটাই, হারের ব্যবধান কতটা কমাতে পারে বাংলাদেশ। চতুর্থ দিন সকালের প্রথম ঘন্টায় সাকিব আল হাসান আর নাজমুল হোসেনের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কিছুটা হলেও লড়াই করতে পারবে তারা। তবে শেষ পর্যন্ত 280 রানের বড় ব্যবধানেই হারতে হয়েছে টাইগারদের। প্রথম ঘন্টায় উইকেট না হারানো বাংলাদেশ পানিপ্রাণের বিরতির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দেখতে দেখতে 4 উইকেটে 194 থেকে 234 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 82 রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এই রান করেছেন তিনি 127টি বল খেলে, মেরেছেন 8টি 4 ও 3টি ছক্কা। ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 6 উইকেট নিয়েছেন অসীম, জাদেজা নিয়েছেন 3টি আর বুমরা 1টি করে উইকেট। এর আগে তৃতীয় দিন শেষে ম্যাচ জিততে হলে চতুর্থ ইনিংসে বিশ্ব রেকর্ড করতে হতো বাংলাদেশকে। 515 রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। সাদমান ও জাকির হাসানের উদ্বোধনী জুটিতে 50 রান করেছিল প্রথমেই। বাংলাদেশ বিরতিতে যায় বিনা উইকেটে 56 রান তোলে। প্রথম ঘন্টা বাংলাদেশ ভালোই কাটিয়েছিল, কোন উইকেট না হারিয়ে তুলেছিল 36 রান। কিন্তু পানিপ্রাণের বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিন চতুর্থ দিনে তার প্রথম ওভার করতে এসে চতুর্থ বলে ফেরান সাকিব আল হাসানকে। এরপরেই দ্রুতই জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাসও। এরপর ফিরে যান মেহেদী হাসান মিরাজ, তাকে ফিরিয়েছেন রবিচন্দ্র অশ্বিনী। সাকিবের আউটের পর বাংলাদেশের রান ছিল 5 উইকেটে 194। আউট হওয়ার আগে 56 বলে 3-4 সাকিব করেছেন 25 রান। 64 রানে ব্যাট করতে থাকা নাজমুলের সঙ্গী হন লিটন দাস। রবিচন্দ্র অশ্বিন আক্রমণে এসে সাকিব আল হাসানকে ফেরানোর পর আঘাত আনেন রবীন্দ্র জাদেজা। তিনি ফিরিয়েছেন লিটন দাসকে। লিটন আউট হওয়ার সময় বাংলাদেশের রান ছিল 6 উইকেটে 205। ভোলা লেন্থের ডেলিভারিতে লিটনকে সামনে টেনে আনছিলেন জাদেজা। ওভারের চতুর্থ বলটাও তেমনই করেছিলেন। লিটন একটু সামনে এসে খেলতে গিয়ে বল ঠিকভাবে লাগাতে পারেননি। বল ব্যাটে হালকা ছোঁয়া দিয়ে স্লিপে চলে যায় রোহিত শর্মার হাতে। 10 বল খেলে 1 রান করতে পেরেছেন লিটন। নাজমুলের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে আসেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের আউটে বাংলাদেশের স্কোর হয়ে যায় 7 উইকেটে 222। এর আগে দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 287 রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। 514 রানের লিড নেওয়া দলটি বাংলাদেশকে 515 রানের লক্ষ্য দিয়েছিল। রোহিত শর্মার ইনিংস ঘোষণার সময় শুভমান গিল 119 রানে এবং লোকেশ রাহুল অপরাজিত ছিলেন 22 রানে। টেস্টে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে মাত্র 3 বার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার 500 রানের বেশি লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। সবগুলো ম্যাচই হারতে হয়েছিল টাইগারদের। টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ 215 রান তাড়া করে জিতেছিল 2009 সালে গ্রেনাডার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।